আচ্ছা ভাই ৭২ টাকা কতি? মামুর বেটা কি বলছিস যে কিছু বুঝতে পারছি না কো। বলছি ৭২ টাকা কতি? ৭২। মামুর বেটা কত যুগ পরে কত বছর পরে দেশি মানুষ পাইছি গো। আমার যে কেমন ভাল লাগছে। আমি তোকে ৭২ চেনাবো যে। উঠ মামুর বেটা উঠ উঠ উঠো উঠো উঠো। ভালোই তো ঢাকা শহর, বড় বড় বিল্ডিং আছে, ব্রিজও আছে। বুঝতে পেরেছেন দেশি যা গরম পড়ছে না, এটা খান। খাইলে দেখবেন যে আপনার মনটা আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবে। আপনি কিন্তু ভালো আছেন। আপনিও ভালো, কত সহজ সরল লাগে আপনারে। আমি এলাকার মানুষ এমনি সহজ সরল। আসলেই তো মজা হয়েছে। অনেক মজা। দেশি মানুষ পাইছি না, কলজাটা একদম বরাবর মতো ঠান্ডা হয়ে গেছে। খান, পুরাটা খান। হায় রে ঢাকা শহর। ভাইজান, ভাইজান, কতি কতি আমি, আমার ব্যাগ কতি, চশমা কতি, জুতা কতি, কতি আমি ভাই। আপনি কোথায় এসেছেন? ঢাকায় এসেছিলাম ভাই, বাস থেকে নেমেছি, বাস চত্বরে যাব, চিনি না কো। একজনকে জিজ্ঞেস করেছি, ও আমাকে বললো জায়গায় জুস খান। জুস খাওয়ার পরে কোনো কিছু পাচ্ছি না কো। এই যে বাস চত্বর। এটাই বাস চত্বর, দেখেছেন? বাস চত্বরে আমাকে বাস দিয়ে গেলছে। ঢাকায় কি কাজে এসেছেন? এসেছিলাম ভাই, পরিবারের অনেক অভাব তো, দারোয়ানের চাকরি করতে এসেছিলাম। আচ্ছা চিন্তা করেন না, আমি একটা বাসায় কেয়ারটেকারের চাকরি করি। আমাদের একটা স্মার্ট দারোয়ান প্রয়োজন। পড়াশোনা তো জানেন? জানি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ম্যাডামের সাথে কথা বলি, আপনার বিষয়টা দেখি কিছু করা যায় কিনা। আপনি কিন্তু ভালো আছেন ভাই। ভাই আপনার আর কোনো চিন্তা করা লাগবে না, আমি ম্যাডামের সাথে কথা বললাম, ম্যাডাম বললো আপনাকে একটা মেডিকেল চেক আপ করিয়ে ম্যাডামের সাথে দেখা করতে। বলছেন কি ভাই? সারা জীবন শুনেছি সেনাবাহিনীর যারা চাকরি করে তাদেরকে মেডিকেল চেক আপ করাতে হয়, দারোয়ানেও আবার মেডিকেল চেক আপ লাগে নাকি? আসলে বিষয়টা কি, আমাদের ম্যাডামের 3টা বাচ্চা, আপনি 2টা বাচ্চা স্কুলে দিয়ে আসবেন আর নিয়ে আসবেন, আর ছোট বাচ্চাটাকে দেখাশোনা করবেন, এই জন্য আপনার মেডিকেল চেক আপটা প্রয়োজন। বুঝেছি, সবকিছু টেস্ট করে নিতে হবে না? এই যে এতক্ষণ এখানে শুয়ে থাকা যাবে না, উঠেন। মেডিকেল টেস্ট করা হয়ে গেছে নাকি? হ্যাঁ অনেক আগে কমপ্লিট। যাক ভালোই হয়েছে, কিন্তু শুইলাম হসপিটালে, আইসে পড়েছি কোথায়? উন্নত লাগছে, নতুন জায়গা আচ্ছা নাকি? এত কথা বাদ দিয়ে আমার কথাটা শুনেন। বলেন। আমি শামসু। শামসু? আমি শামসু কেন? আমার নাম তো মজনু। বয়স 30। বয়স 30? আমি এখনো বিয়ে করিনি, 22 বছর বয়স আমার। আপনি একটু বেশি কথা বলেন, আমার কথাটা শুনেন। বলেন। পিতা আবুল হোসেন, ফুলহাতা নিবাসী। আবুল হোসেন? আবুল হোসেন কেন? আমার বাপের নাম তো রমিজউদ্দিন, আর আবুল হোসেন তো আমার পাশের বাড়ির কাকার নাম। আর কি বললেন? বিলসাবাসিনী হবে আমার গ্রামের নাম, ভুল লিখেছে। আপনি এত কথা বলেন কেন, আমি পুরোটা শেষ করি। বলেন। 28/8/2023 ইন তারিখে সজ্ঞানে স্বেচ্ছায় আমার কিডনি 5 লক্ষ টাকার বিনিময়ে দান করেছি। কি বলছেন? কিডনি নিয়ে এসে দেখেছেন? বলেছিল তো যে মেডিকেল টেস্ট করাবে, চাকরি দিবে, দারোয়ান করবে, আমাকে সরকারি ফ্যাসিলিটিস দিবে। এখন তো ফ্যাসিলিটিস উল্টা নিয়েছে। আরে এখানে তো লেখা আপনি স্বেচ্ছায় দান করছেন। কোথায় স্বেচ্ছায় দান করেছি? যে ভাইটা নিয়ে এসেছে ওই কই? কতি ও তো অনেক আগে চলে গেছে। চলে গেছে মানে? টাকা পয়সা কে নিয়েছে? ওই নিয়ে গেছে। হয় টাকা ফেরত দেন, নাহলে কিডনি ফেরত দেন। এই যে ভাই এত কথা বলার টাইম নাই, আপনি যান। এখানে আরো রোগী আসবে, ওনাদের কিডনি নিতে হবে। আমার কাজ শুধু কিডনি নেওয়া শেষ, এখন আপনি যান। কিডনিও নিয়ে এসে আবার ব্যবহারও খারাপ করছে। আস্তে। ওরে শালা, একে তো কিডনি নিয়েছিস, আবার আমার কিডনির টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। দাঁড়া।
আপনি আমার কেঠায়, আপনার জন্য আমার কিডনি চোরকে ধরতে পারলাম না কো। কিডনি চোর? এই আপনার কিডনি নাই, কিডনি চুরি করে নিয়ে গেছে? আর বলেন না কো, মেডিকেল টেস্টের কথা বলে কিডনি খুলে নিয়েছে। মানুষে এত খারাপ, কিডনিও চুরি করে নিয়ে যায়? আচ্ছা বলেন না, কেমনে কি হয়েছে? সে এক বিশাল হিস্ট্রি। আপনার হিস্টোরি শুনতে শুনতে আমার হিস্টোরি মনে পড়ে গেল। আপনার আবার কি হয়েছিল বলেন দেখি। আমার একটা পরিবার ছিল, বাপ মা ভাই বোন সবাই ছিল, জানেন আমিও পড়ালেখা করতাম আমার বাপের টাকায়। আমার বাপ রিক্সা চালাইতো, হুট করে আমার বাপের একটা অ্যাক্সিডেন্ট হইলো, আমার বাপ পৃথিবী থেকে চলে গেল। তারপরে শুরু হইলো আমাকে দুর্দিন, অভাবের দিন। এই জন্য সিদ্ধান্ত নিলাম ঢাকায় আসবো, ঢাকায় আইসা একটা চাকরি করবো। হায় রে ঢাকা শহর এত খারাপ, এত খারাপ, এত খারাপ। ঢাকা আসার পরে একজনের সাথে পরিচয় হইলো, যার মাধ্যমে ঢাকায় আসছিলাম আর কি। সে আমারে নিয়ে গেল একজনের কাছে চাকরি দিব কইয়া, কিন্তু নিয়ে যাইয়া আমারে বেচ্চা দিল। একের পর এক দালালের হাতে পড়তে থাকলো। একজন দালালের হাত থেকে দৌড়ায় পালাই, আরেকজন দালালের হাতে পড়ি। যারেই ভালো মানুষগুলা বিশ্বাস করি সেই ঠকায় চলে যায়। মানুষ এত খারাপ হইতে পারে। দেখেছেন আপনার আর আমার স্টোরির কত মিল পড়ে গেছে। আমারও কিন্তু বাসায় বাবা মা আসে, ওদের জন্যই কিন্তু এসেছিলাম, এসে তো কিছুই করতে পারছি না কো। আচ্ছা ভালো কথা, আপনার নাম কি? আমার নাম হইতেছে লাইলি, আপনার নাম? মজনু। লাইলি মজনু, দেখেছেন একদম মিলে গেছে। নাম কোন? মজনুই তো বললাম তো। আল্লাহ কি কোন, হাসো নাকি? দেখেছেন কত মিল হয়ে গেছে। বাহ, ব্যাপারটা কিন্তু একেবারে জমে গেছে। কিন্তু সকাল থেকে আপনার কোনো খাওন দাওন কিছু জোটে নেই, তাই না? ক্ষুধা লেগেছে, কিন্তু কি করবো বলেন, একবার খেয়ে সবকিছু নিয়ে গেছে, এবার খেয়ে যদি আবার সবকিছু নিয়ে যায়। আরে দূর, শুনেন এই লাইলি কারো পিছনে একটা টাকাও জীবনে ভাঙে না, কিন্তু আমি আজকে আমার টাকা দিয়ে আপনার পেট ভরে খাবো। চল আপনি কিন্তু ভালো আছেন। চল। চল না করে খাওয়াই। ব্যথা কি বেশি করে? হ্যাঁ, এখানে কেউ আছে নাকি? আচ্ছা আচ্ছা, হইছে অনেক কইছেন। এই কি খাবেন কোন তো? এত খাবার, এত খাবারের নামই তো কখনো শুনিনি। কি খাবো সেটাই পারতে পারছি না কো। আপনি যে এত খাবারের নাম শুনবেন না এটাই তো স্বাভাবিক। আপনারা দেখে তো একটা অদ্ভুত খ্যাত লাগতেছে, মানে একটু কেমন জানি গ্রাম্য গ্রাম্য ভাব আছে আপনার মধ্যে। আমি অর্ডার দিয়ে দিচ্ছি, শুনেন ওনার জন্য একটা ভাত, একটা ডাল আর একটা থেকে একটা তরকারি নিয়ে আসছি। ভালো রাইলাম কিন্তু, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ভালো কথা, আপনি শুধু আমার জন্য অর্ডার করলেন কেন? আপনি খাবেন না? আপনার একটা গোপন কথা কই, ইদানিং আমি শসা লেবু আর টমেটো ছাড়া কিছু খাই না। ভাবছি ভবিষ্যতে নায়িকা হবো, আর নায়িকা হতে গেলে অডিশন দেওয়া লাগে, অডিশন দেওয়ার লেগে ফিল্ম ফিগার লাগবে, বুঝছেন? এই জন্য আমি ভাবছি কিছুই খাবো। আপনি খান। আপনারে কিন্তু নায়িকা নায়িকাই লাগে। আমি জানি, এখন শুধুমাত্র অডিশন দেওয়ার অপেক্ষা। খাবার আসছে না কেন? ও চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। মাংস এনেছে। আর কিছু খাবেন? খান, শুরু করেন। আচ্ছা শোনেন, আপনি একটু টেস্ট করে নেন না। আজব ব্যাপার তো, আপনি দেখি ভারী অদ্ভুত মানুষ। আপনার লজ্জা করে না? এই যুগে কেউ কারোর জন্য মাগনা কোনো কিছু করে না। সেখানে আমি আপনারে খাইতে নিয়ে আসছি, তাও আবার আমার নিজের টাকা। আপনি বিপদে পড়ছেন দেখা, আর আপনি আপনি মানে সন্দেহ করতেছেন। একটু টেস্ট করে নেন না, তাতে সমস্যা কোথায়? এই জন্য মাইশাকে উপকার করতে হয়। এই যে দেখছেন, আমি কিন্তু মরি নেই, বাইচা আছি। আমিও একটা মানুষ, আমি যদি বাইচা থাকি আপনিও বাইচা থাকবেন। খান। আপনি কিন্তু আসলেই ভালো আছেন।
আচ্ছা আরেকটা কথা, আমি যে খাইছি এদিক দিয়ে বের হয়ে যাবে না তো? আরে আমি তো ভাবছিলাম আপনি খ্যাত, এখন দিয়ে আপনি আসতে আমার একটা বলদা। আপনার কি মাথায় বুদ্ধি জ্ঞান নাই? আপনার টিফিন কি আপনার এমনি এমনি ছাইরা দিছে? ওই থেকে সেলাই করে দিছে না? খাবার করবো কই থেকে? আর খাবার যদি পইরাও যায় আমি কষ্ট দিয়ে একবারে ব্যান্ডেজ করে দেব। টেনশন ফ্রি হলাম। শেষ হয়েছে কিন্তু। অনেক খাইছি, পেট ভরে গেছে, আর খাবো না তো। আচ্ছা ঠিক আছে, উঠেন, কাউন্টারে বিল দিয়েছিল দেখি। এখানে হাত ধোবো নাকি? আরে না 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 না, আরে আপনার তো কোনো ক্যালাসি নাই, বুঝতেন নাই, এখানে হাত ধোয়া যাবে না। চলেন ওই সামনে বেশিন আছে, বেশিনের মধ্যে সাবান দিয়ে ডোলা ডোলা দেবেন। চলেন বুঝেছি। চলেন। অনেক খাইছি, আপনি কিন্তু ভালো আসেন। এই যে মামা 100 টাকা দিলাম, বাকিটা বকশিশ হিসেবে রেখে দেন। আরে যে তো দেখছি আমার ব্যাগ, আমার জুতা, আমার সানগ্লাস, এই শালাই তো আমার সবকিছু নিয়ে গেছে জুস খাওয়ায়। পাইছি শালারে। কি রে, তুই কি ভালো হবি না? তোর জন্য পুরো বস্তিতে আমার মান সম্মান একেবারে মাটির সাথে মিশে গেছে। হরম জদা, এই তোরা খবর করছ? কি বলছেন আপা? আর ভাই আপনি কেডা? আমি 36 বছর ধরে চোখে দেখি না, কানা। বলে অন্ধ। ওই ওই ঠিক কর, ঠিক ঠিক কর। দস্তা তো করে রাখছ? কল সব কিছু খুলে এখন ফেরত দাও না রে। দে। না 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 আপা, আমি নিউ মার্কেট থেকে আনছি। চুরি করেছে আমার ব্যাগ, আমার সানগ্লাস। আনছি বাইরে থেকে আনছি, বাইরে থেকে আনছি। দেখেছো আনছি। কত বড় মিথ্যুক। এটা দেখছি যে স্বয়ং আমার ব্যাগ, আমার জুতা, আমার সানগ্লাস এক বোন উপকার করে বেড়াচ্ছে আর এক ভাই চোর হয়েছে। সব খোল, সব খোল। ব্যাগ তো পাইছি, ঠিকানাও মনে হয় আসে। বাইরে বাইরে এখন গরম তো আর তুই যাই তুই সব খবর আছে। এই আপনি ভিতরে যান। হারামজাদা, প্যান্ট তো 3টা ছিল, আমার শার্ট ছিল 2টা, জামা কাপড় নিয়েছিলেন কিছু জন্য, ফোন টোন ছিল নি? ফোন ছিল তো, ছোট ফোন ছিল, নগদ টিয়া পয়সা মানি ব্যাগে ছিল কত? 200 টাকা ছিল। খুঁজে পাচ্ছি না কো কি ঠিকানা। আপনাদের কি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কিসের ঠিকানা? ঠিকানা খুঁজে না পেলে আমি চাকরি করব কি করে? সব জিনিস মাইরা দিল। আরে রাজশাহীর মানুষ কত ভালো, শুনছি ভালো মানুষটার সব কিছু মাইরা দিল। আচ্ছা শুনেন, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। যতই হোক আমার ভাই তো, শাসন টাসন কোনো কিছু ঠিক মতো করতে পারি না, আমিও তো কাম করি। আজকে যদি ও এমন আকামটা না করতো, না আপনার জিনিসপত্র হারাইতো, আর না আপনি আপনার কিডনিটা হারাইতেন। আপনার জন্য অনেক মায়া লাগতেছে, কিন্তু কি করবো কোন, সবই ভাগ্য। আচ্ছা আপনার ঢাকা শহরে কি কোনো আত্মীয় স্বজন আছে? আসে তো, কিন্তু ঠিকানা নাই কো। আচ্ছা শুনেন, আপনি আজকের রাতটা এখানেই কাটান, তারপরে পরেটা পরে দেখা যাবে। আজকের রাত না হয় এখানে থাকলাম, কালকে কোথায় যাব, কি করব? আরে আল্লাহ, রাজশাহীর মানুষের সহজ সরল ভাবছিলাম, এদিক খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে হইতে চায়। আপনার যতদিন কোনো গতি না হয় আপনি এখানেই থাকেন, এই রুমের মধ্যেই থাকেন, দরকার হলে আমি মাটিতে যাই ঘুমাবো। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু করবোটা কি? আপনার এই যে কাজ বাজ, এটা নিয়ে একটু ভাববার দরকার। আচ্ছা শুনেন, আপনি এখন ঘুমায় পড়েন, কোনো সমস্যা নাই, কালকে সকালবেলা আমি দেখতেছি। আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে, আমি করতেছি আপনার লেগে যা করা লাগে। বলছেন কি? আপনি কিন্তু ভালো আছেন। আমার কাছে মনে হয়েছে কি, আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। লাইলিকে মনে হয় আল্লাহ আমার জন্যই পাঠিয়েছে। শোনো, এই যে আজকে থেকে শুরু করছো নতুন একটা শুরু, নিজে নিজে কিন্তু ব্যবসা কেনা শিখতে হইব। আর সতর্কতা, তোমার ব্যবসার জিনিস তুমি খেলে কেমনে চলবো? আচ্ছা শোনো, আমি কিন্তু সবসময় তোমার সাথে থাকতে পারবো না, আমি কিন্তু বুঝতে পারছি। কি বললেন ভাই? লাকি লাকি, আপনি কিন্তু লাকি ম্যান আছেন ভাই। নেন। এই যে ভাই, বিল না দিয়ে যাচ্ছেন কোথায়? ওই বরফের কোনো টাকা লাগে না। কি বললি তুই? কি বললি? কি বললি? তুই বড় ভাই না? বড় ভাই টাকা লাগে না? টাকা
টাকা বের কর। আর তুই যদি এলাকার বড় ভাই হয়ে থাকস তাহলে আমি এই এলাকার বড় বোন। আজকের পর থেকে যদি কোনোদিন বেয়াদবি করার চেষ্টা করছিস তোর খবর আছে। টাকা বের কর। আরে 100 টাকা দে, 10 টাকা সিগারেটের বিল আর 90 টাকা তোর বেয়াদবির জরিমানা। যা যা। তোকে বাসা কোথায় রে? আর যদি তোরে আসলে সিনেমার নায়িকাদের মতো রুসুম রুসুম শুরু করে দিয়েছো। মাথা পেরেলে দাঁড়াও, দেখেছো এটার মধ্যে তো ফুলই নেই। ফুল আসে। ফার্স্ট টাইম ফুল গুজে দিলাম, সুন্দর লাগছে। সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগছে। আজকে তাইলে এই মুক্ত আকাশের নিচে দাঁড়ায় তোমার আমি একটা মনের কথা কয়ে ফেলাই। মনের কথা ঠিক আছে, বলো। আমগো সম্পর্কটা কতটা পবিত্র, কিন্তু বস্তির মানুষ তো বুঝবে না। এটা নিয়ে সবাই কানাঘুষা করে। আমি কই কি, তোমারও বিয়ের বয়স হয়েছে, আমারও বিয়ের বয়স হয়েছে, মানে বস্তির মানুষের কথার জন্য আর কি। আর আমগো মধ্যে একটা কানেকশন আছে। যদি আমরা বিয়েটা কইরা ফেলাই তাহলে তো মনে করো ওই যে বস্তির মানুষ উল্টাপাল্টা কিছু কয় না, আর আমগো কানেকশনটা আরো। কি বলছো এসব? আমার তো লজ্জা লাগছে। তো আমি তো কখনো বিয়ে করিনি, ফার্স্ট টাইম বিয়ে। ঢাকাতেও ফার্স্ট টাইম, বিয়েও ফার্স্ট টাইম। আমি কি 12 জনের ভাত খাইছি নাকি? আমারও তো এটা ফার্স্ট টাইম। বিয়ে তো ফার্স্ট টাইমই হয়। তুমিও বিয়ে করনি কো? ঠিক আছে, তোমারও ফার্স্ট টাইম বিয়ে, আমারও ফার্স্ট টাইম বিয়ে। ফার্স্ট টাইম ঢাকায়, ফার্স্ট টাইম বিয়ে। ভালোই তো বুঝেছো। আচ্ছা শোনো, আবার কি? আমাদের বিহার পরে তোমার ভাই কি আমাদের মাঝখানে থাকবে নাকি? কি বলো এগুলা? তোমার আমার মাঝখানে তো আমি একটা কোলবালিশে আসতে দিব। আমার ভাইয়ের কথা বলছি। ভাইরে বস্তির পাশে একটা আলাদা ঘরে থাকার ব্যবস্থা করে দিব। আমারে কিন্তু একটা লাল শাড়ি দিতেই হইব। আমার ছোটবেলার থেকে শখ, আমি একটা লাল শাড়ি পইরা মাথায় ঘুমটা দিয়ে তারপরে বিয়ে করব। তুরি মারি একটা কেনে 2টা কিনা দেবো। একটা হইলেই হইব। চলো লাল শাড়ি এখনই কিনি। এটা কি? জুতা, রাজার জুতা। রাজার জুতা হোক নাহলে প্রজার জুতা হোক, আজকে আমাকে বাসর রাত। জুতা তোমার বগল তলে কেন? কোথায় রাখবো এত দামি জুতা? সেটাই তো বুঝে উঠতে পারছি না কো। বালিশের তলে রাখো আর নাহলে আমার মাথার উপরে রাখো। সত্যি বলছো নাকি? মাথার উপরে রাখবো বলছো কি? এগুলো বাদ দাও। দুধটা খাইয়া লন, শক্তি পাইবেন। আবার দুধ খাবো? সবকিছু নিয়ে যাবে না তো? আরে দাও, খাইয়া দেখাইতেছি। লাগবে না, বিশ্বাস আসে তুমি অনেক ভালো আছো। তুমি একটু টেস্ট করবে নাকি? কইরা দেখো, খান না। তুমি শক্তি পাবা। আরে খান। কেন? আমি খাওয়াইবি না, খান। মজা হয়েছে, কিন্তু পেট ভরে খেয়ে নিয়েছি। একটা কথা কি জানো, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না কো যে আমি এত সুন্দর বউ পেয়েছি। এই একটা সিমটি কেটে দিলাম, এবার বিশ্বাস হইছে? আমারও তো ভাবতে অবাক লাগতেছে, আমি একটা মিনি সালমান খান পাইছি। একটা জিনিস খেয়াল করেছো, সৃষ্টিকর্তাই কিন্তু লিখে রেখেছে লাইলি মজনুর মিলন, তাই কিন্তু হয়েছে। দেখেছো? ভালো কথা। এখন কি করব? ফার্স্ট টাইম বাসন না, আমি বুঝাই কইতেছি। সালাম। লজ্জা লাগছে গো, ফার্স্ট টাইম বাসন। জুতা গতি। আরে এই জুতা জুতা জায়গায় আছে। আমি কি করবো এখন? সেটা আমি কইতেছি, আগে আপনি চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ করতে হবে? করছেন নাকি? কি হয়েছে? পানি মারছো কেন? বাসর শেষ হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? বিলশা নিবাসী রমেশ উদ্দিনের ছেলে মজনু সুরেশ্বর নিবাসী রহিম ব্যাপারীর একমাত্র কন্যা লাইলি খাতুনকে 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিয়াছে। বিবাহ সম্পূর্ণ করা হলো। আবার সাইনও দেখি আইতেছে, লাইলি মজনু। আমার নাম আছে। এটা তো আমাদের বিয়ের কাবিন। এটা পড়ছো কেন? মারছো কেন? চুপ। আমার পড়া শেষ হয়েছে? চুপচাপ কি পরি কান দিয়ে শোন। উক্ত বিবাহ কোনো কারণে বিচ্ছেদ ঘটিলে রমজান উদ্দিনের ছেলে মজনু সাহেব
কাবিনের টাকা ফেরত দিতে বাধ্য থাকিবি। কি বলছো তুমি? তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে কেন? এই এসব নাটকবাজি বন্ধ কর, চুপচাপ তোর বাপরে ফোন দিয়া ক ভালো মানুষের বাচ্চার মতো 20 লক্ষ টাকা আমগো অ্যাকাউন্টে পাঠাইতে। কি বলছো? আমার বাপের নাম্বার কোথায় পাবো? আমার কাছে তো নাম্বার নাই, ফোনও নাই কো। ফোন দে। এটাই তো আমার ফোন, কোত্থেকে পেলে? এই ফোন দে, তোর বাপরে কয়েকক্ষণ টাকা দিতে। আব্বাকে ফোন দেবো, এত টাকা কোথায় পাবে? শোন, তোর সম্পর্কে সমস্ত কিছুর আইডিয়া আমগো আছে। তুই আমগোকে মনে করছিস অশিক্ষিত? এই যে বস্তিটা দেখতেছিস না, এটা পুরো একটা সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের লিডার হইতেছি আমরা দুই ভাই বোন। আর শোন, নাটকবাজি করে লাভ নাই। তোর বাপের উত্তর চড়ায় 5 বিঘা জমি আছে। তোর বাপরে ফোন দে, দিয়া কব ভালো মানুষের বাচ্চার মতো ওই জমি 24 ঘন্টার মধ্যে বেচে তোর বাপকে পুরো টাকা পাঠায় অ্যাকাউন্টে। আব্বা অ্যাকাউন্ট কোথায় পাবে? অ্যাকাউন্ট নাই তো। তোর বাপরে ক জমি বেচতে হালিম চাচার অ্যাকাউন্টের মাধ্যমে আমগো টাকা পাঠাইতে। ফোন দে রাস্তা। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, তুমিও শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলে, পোল্টি মেরে নিলে। ওরে ছুরিটা নিয়ে আয় তো, চাপাতিটা নিয়ে আয়। আপামনি দিচ্ছি। কিডনি খুলে দেবো। হ্যালো আব্বা, আমি মজনু বলছি। যেটাই তো আমার আগের নাম্বার, কিছুদিন বন্ধ ছিল, ফোন হারিয়ে গেছিল, বিশাল এক হিস্ট্রি আসে বলবো। আসলে হয়েছে কি, কালকে বিয়ে করেছি, কিডনি মিডনি তো সব আগে খুলে নিয়ে গেছে। এটা নাকি একটা বড় সিন্ডিকেট। লাইলিকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেও প্রতারণা করেছে। বলছে 20 লক্ষ টাকা না দিলে যে একটা কিডনি আছে সেটাও খুলে নিবে। ওই ফাটি তো সুস্কি কাছে দিছ ফোনটা। আনে এই ফোনটা সাবধানে রাখিস। আর বাপে কল দিলে দৌড়বি, জায়গা মতো টাকা দিয়ে আসবি। বাসর ঘর শেষ না হইতে হইতেই পোল্টি নিয়েছে বউ। আরে সবাই কয় কি, এই তুই কি মনে করছস আমার মতো সুন্দরী মাইয়া, আমার মতো লাইলি তোর মতো এমন একটা নলা বলদা মার্কা পোলার লাগে বাসর করছে? এই রকম বাসর এই ঘরে আরো 1000 বার সাজানো হয়েছে। শত শত পোলা আইছে, শুইছে, মাল ফালাইছে, কাইটটা করছে। ভালো করে শুনে রাখ, 24 ঘন্টার মধ্যে তোর বাপে যদি টাকা পাঠাইতে না পারতে, যে তোর খাইটা না তোর ভেবে থেকে খাইটা ফালায়া নদীর পানিতে ফালাই দিবি। কথাটা যাতে মাথায় থাকে, 24 ঘন্টার মধ্যে আর ভুলেও পালায় যাওয়ার চেষ্টা করবি। এই এরিয়া কিন্তু আমগো দখল। হ্যাঁ চল। ঢাকাতে এসেছিলাম ফার্স্ট টাইম এসে সবাই আমার সাথে পোল্টি নিয়েছে। বিয়ে করেছি, সেখানেও পোল্টি নিয়ে নিল। কিডনি গেল, চাকরি গেল, জামা কাপড় গেল, ফোন গেল, সবকিছু গেল। বাবা মাকে বাঁচানোর জন্য এসেছিলাম, পরিবারের অভাব, এখন নিজেই বাঁচতে পারছি না। ঢাকা শহর সেকেন্ড টাইম আবার আসবো।